করতে পারবে না, কেউ আপনার এই নেতৃত্বকে বিনষ্ট করতে পারবে না। এই জ্ঞানটা অর্জন করতে হবে। তাহলে আপনারা যেটাই নেতৃত্ব দিচ্ছেন, তাহলে আপনাকে সমানভাবে সবাইকে দেখতে হবে। বাড়ির স্ত্রী সন্তানাদি থেকে শুরু করে, প্রতিবেশী থেকে শুরু করে, আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাইকে সমানভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। এটা হলো আপনার আমার ন্যায়পরায়ণতা। 4 নাম্বার হলো আমানতদারি। আমানতদারি এটা খোদাই একটা, এই নেতৃত্ব এটা খোদার পক্ষ থেকে আসা একটা আমানতদারি, তাই না? এটা এমনি আসবে না। অন্য দলের আইসে জোর জবরদস্তি করে, লবিং করে, পয়সা খরচ করে অন্য দলের মধ্যে নেতৃত্ব আসে, কিন্তু জামাত ইসলামের মধ্যে এই নেতৃত্বটা এভাবে আসে না। আসে হলো খোদাই আমানতি হিসেবে আসে। খোদার পক্ষ থেকে একটা আমানত এসে যায় আপনার আমার উপর দায়িত্ব। আপনার এখানে ওয়ার্ড সভাপতি আছেন, ইউনিট সভাপতি আছেন, ইউনিটের দায়িত্বশীল আছেন, অনেক দায়িত্বশীল এখানে আছেন। এটা খোদাই আমানত। এমনকি সকল মানুষের যে এই দায়িত্বগুলো আছে, চেয়ারম্যানই, এই সব কিছু খোদাই আমানত। একজন মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, এমপি, সংসদ সদস্য, সবগুলো খোদার পক্ষ থেকে একটা আমানত। আমরা এগুলো খেয়ানত করতেছি। তা জামাত ইসলাম দেখতেছে যে যারাই ক্ষমতা আসতেছে তারাই খেয়ানত করতেছে, মানুষের ক্ষতি করতেছে। অতএব না, এটা করতে দেওয়া যাবে না। এই জায়গায় আমাদেরকে যাইতে হবে। আলহামদুলিল্লাহ, এই জায়গায় শুরু থেকে জামাত ইসলাম নেতৃত্ব দেওয়া শুরু করেছে এবং সংসদে থেকে শুরু করেছেন নিদর্শন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আস্তে আস্তে আগাচ্ছি। তাহলে এই আমানতদারিতা, এই নেতৃত্ব হলো একটা আমানতদারি। এটা যেমন তেমন ভাবে ব্যবহার করা যাবে না, নিজের খেয়াল খুশি মতো ব্যবহার করা যাবে না। অবশ্যই আমানতই মনে করে কাজ করতে হবে। উপস্থিত নাই না, আর শেষ না।